আরে ভাই, কখনো তুমি জিলিপি খাচ্ছ, কখনো রায়তা, আবার কখনো লাড্ডুও খাচ্ছ। আরে এটা কোনো খাবার ধরন হলো নাকি? তুমি তো জানো দাদা, আমি খাবার খেতে কতটা ভালোবাসি। আমি খাবার জন্যই তো বেঁচে আছি। ওহো, আরে আমি তো তোকে নিমন্ত্রণই করিনি রে হ্যাংলা। আরে সাগর দাদা, বিয়ের জন্য অভিনন্দন। আরে অভিনন্দন পরে জানাবি, আগে বাইরে যা। বিনা নিমন্ত্রণে খেতে আসে। কি ধরনের মানুষ এরা? যদি কোনো মানুষ একটু খাবারই খেতে চায় তাতে কি ক্ষতি হতো? খেতে কতই না ভালো লাগছিল, মাঝখান থেকে টেনে তুলে দিল। আরে বাহ, খাবারের কি সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমাকে এখন খোঁজ লাগাতে হবে কোথা থেকে আসছে। কেমন আছো কাকা? মনে হচ্ছে বেশ ভালো খাবার খাচ্ছো। বাবা, রাজু বাবা, উঠে পড়। সকাল হয়ে গেছে বাবা। বাবা, সকাল হয়েছে অনেকক্ষণ আগে। তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে নে, চাষ করতে যেতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, এই তো একটু খেয়ে নিয়ে সোজা আমি তোমার সঙ্গেই যাচ্ছি। বাবা, বাবা দেখো, সামনের দোকানটাতে গরম গরম জিলিপি ভাজছে। বাবা, 10 টাকা দাও না। বাবা, আমার কাছে টাকা নেই। বাবা, আমাকে একবার টাকা দাও, তারপর চাষের সব কাজ আমি একাই করে দেবো। তুই আগে চাষ করতে চল বাবা, আমার পকেটে একটা টাকাও নেই। আচ্ছা, কোনো ব্যাপার না বাবা, তুমি এখানেই দাঁড়াও, আমি ওনাকে না হয় পরে টাকা দেব। দাদা, আমাকে 10 টাকার জিলিপি দেবে? কিন্তু টাকা কালকে দিতে পারবো। আর নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। এখানে ধারে কিছু হয় না। আচ্ছা। আরে বাহ, মনে হচ্ছে কাকা সুস্বাদু কোনো খাবার খাচ্ছে। বাবা, থেমে গেলি কেন? এখনো অনেক কাজ বাকি। বাবা, কাকার কাছে গিয়ে একটু খাবার খেয়ে আসতে পারি কি? খুব খিদে পেয়েছে। আরে, এই 1 ঘন্টা আগেই তো তুই খিচুড়ি খেয়ে এলি। তুমি ভালো করেই তো জানো বাবা, খাবারের দিক থেকে আমি কতটা দুর্বল। খাবার দেখলেই আমি খুব দুর্বল হয়ে পড়ি। তোর ভবিষ্যতে কি হবে কে জানে। হ্যাঁ বলুন। চিঠি এসেছে। বাবা, পিসি চিঠি পাঠিয়েছেন, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওনার কাছে যেতে বলছেন। তোর কি এমন হয়েছে রাজু? আর তো কিছু লেখা নেই বাবা, যত তাড়াতাড়ি সম্ভব তুমি যাও। আরে বাপরে, বাড়িতে তো কোনো খাবারই নেই। এবার কি করব? খিদে তো খুব জোরে পেয়েছে। এত রাতে কোথায় খাবার পাবো? বাহ, একেই বলে ভগবানের আশীর্বাদ। খাবার সামনেই পেয়ে গেছি। আমার ভাগের খাবার খাচ্ছিস?
এত সাহস তোর? আরে আরে বাপরে, আপনি আপনি আবার কে? এই শহরের মালিক। এই থালা আমার জন্য খাবার ভরে রাখা হয় আমার কোপ থেকে বাঁচবার জন্য। আমাকে ক্ষমা করবেন, আমি ভেবেছি এটা কেউ এমনিই রেখে গেছে। এমনি দেখে গেছে মানে? এইবার তুই আমার কোপে পড়বি। দাদা, আমি খাবার দেখে সত্যিই ভুলে গিয়েছিলাম যে এটা অন্য কারোরও হতে পারে। আমার বাড়িতে খাওয়ার জন্য কিচ্ছু নেই, খিদেতে মাথা কাজ করছিল না। তুই খেতে কি খুব ভালোবাসিস? হ্যাঁ দাদা, আমি পৃথিবীর সব খাবার খেতে চাই, আলাদা আলাদা ধরনের, কিন্তু কেউ আমাকে ভালোবেসে একটু খেতেও বলে না। আমি সবার বাড়িতে নানান ধরনের খাবার টেস্ট করতে চাই। আজকের রাতে, শুধুমাত্র আজকের রাতে তোকে কেউ দেখতে পাবে না। গিয়ে খেয়ে নে, যেখানে খুশি গিয়ে খাবার খাবি, কিন্তু কারোর ক্ষতি করবি না। ভগবানের অশেষ কৃপা, বেঁচে গেছি। চল রাজু। দাদা, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। সবাই আমাকে দেখে ভূত ভূত বলে চিৎকার করছে কেন? আরে এ কি, মনে হচ্ছে ভূতের বরদান কাজে দিয়েছে। এবার আমি পেট ভরে খাবার খেতে পারবো, যেমন চাইবে, যতটা খেতে ইচ্ছা করবে। আরে বাপরে, মনে হচ্ছে আজকে একটু বেশি খেয়ে ফেলেছি। এবারে গিয়ে সোজা ঘুমিয়ে পড়বো। আরে তাড়াতাড়ি করো, ও জেগে গেলে আমরা সবাই ধরা পড়ে যাব। প্রধান মশাইয়ের বাড়িতে আবার কি হচ্ছে? গিয়ে দেখতে হচ্ছে তো। ওহো, তাহলে এই ব্যাপার। গ্রামের প্রধান মশাইয়ের বাড়িতে চুরি, এক্ষুনি মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, মরে গেলাম। আরে বাবা, আরে কেন? আরে মনে হচ্ছে কোনো ভূত এসেছে। ওরে এখান থেকে পালা, পালা এখান থেকে রে, পালা। আক্রমণ হয়েছে। বাঁচাও! 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 এবার আপনারা সবাই সুরক্ষিত, আগুন নিভে গেছে। এত দৌড়দৌড়ি করার পর তো খুব ক্লান্ত হয়ে গেছি। মনে হচ্ছে সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভাঙবে না। আমি জানি না কোন শক্তি ছিল সেটা, যার কারণে বরবাদ হওয়া থেকে বেঁচে গেছি। শুধু আপনাকেই নয় প্রধান মশাই, আমাদেরকেও পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। নিশ্চয়ই কোনো ভগবানের দূত হবেন, যে কাল আমাদের গ্রামে সবাইকে রক্ষা করতে এসেছিলেন। আমি রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম, আজ রাতে আমরা সবাই মিলে ওই শক্তিকে ডাকবো আর শ্রদ্ধার সঙ্গে তার জন্য কি করতে পারি সেটা জিজ্ঞেস করব। প্রধান মশাই, আপনার আবার কোথাও ভুল হচ্ছে না তো? যদি আবার এরকম কথা বলো তুমি, তাহলে ভালো হবে না রাজু। আরে ওই ভুল তো তোরই হচ্ছে, কারণ তুই তো তোর নিজের চোখে ওই শক্তির ক্ষমতা তো দেখিসনি। ও তো খাওয়া ছাড়া আর কিছুই দেখতে পায় না, যে দেখবেটা কি। এখন তোমরা সবাই যাও, রাত্রে দেখা হবে। আসুন আমাদের রক্ষক, শ্রদ্ধার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। আপনাকে সেবা করবার সুযোগ দিন আমাদের।
এসে গেছিস? ভূত দাদা, আপনি আমাকে আরো একবার অদৃশ্য হওয়ার বরদান কি দিতে পারবেন? গোটা গ্রাম আমার জন্য অপেক্ষায় বসে আছে। কেন, কি এমন করেছিস? আমি শুধু সবাইকে সাহায্য করেছি, আর ওনারা আমাকে দৈব শক্তি ভেবেছেন। আমি এই ভ্রমটাই দূর করতে চাই। এভাবে তো কেউ আমাকে বিশ্বাসই করবে না। ঠিক আছে, আমি কোনো দৈব শক্তি নই, আমি আপনাদের মতনই মানুষ। একটা বিশেষ বরদানের কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না। বরদানও তো শুধু বিশেষ মানুষরাই পান। আমরা আপনার জন্য কি করতে পারি? ঠিক আছে, যদি আপনারা কিছু করতেই চান তাহলে কাল থেকে আপনারা যতটা সম্ভব খাবার আপনারা নিজেদের উঠোনে রেখে দেবেন, সেটাই ভালো হবে। জয় হোক এই দৈব শক্তির, জয় হোক। ঠিক আছে, এবার তাহলে খাবারের জন্য আর খুঁজতে হবে না।